আলহামদুলিল্লাহ, এই মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা, সকল সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে তিনার ঘরে এ এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে বাছনি করে তিনার ঘরে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে মালিকের শুকরগুজার হই। আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে কালাম ফাকের একখানা আয়াত নিয়ে গত জুমা আলোচনা করছি। আজকেও বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের স্মরণ থাকার কথা, আলোচনায় যদি স্মরণ না রাখেন, মুখস্থ না রাখেন, তাহলে আমার আলোচনা করে কি ফায়দা? সকাল থেকে এই আলোচনার পিছনে মেহনত করতে হয়, এরপরে আলোচনা করি। আলোচনা না করলেও শুধু খুতবা পড়ি, নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কি পড়ি বলেন? শুধু খুতবা পড়ি, নামাজ পড়লে নামাজ হয়ে যায়। তাহলে এই মেহনত করার কি প্রয়োজন? প্রত্যেকটা মসজিদে খতিবরা তারা এই সকাল থেকে না, 2-3 দিন আগে থেকে, শুক্রবারের আগে থেকে আলোচনাটাকে গোছায়। কোন বিষয়ে আলোচনা করব, বিষয়টাকে তালাশ করে। আজকে 8-10টা কিতাব থেকে কথা নিছি, ঠিক আছে না? এই আলোচনা প্রত্যেকটা খতিব নেই কেন? যে আপনাদের দ্বারা, এই কথার দ্বারা যাতে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায়। যিনি করেন তিনারও পরিবর্তন হয়, যিনারা শুনেন তিনারও কি হয়? জীবনের পরিবর্তন হয়। এটাই উদ্দেশ্য। আর নসেদ আলোচনা ছাড়া এমনি খুতবা দিয়া নামাজ পড়লে জুমার নামাজ আদায় হয়ে যায়। এই জন্য আপনারা নেওয়ার নিয়তে বসেন। জুমার দিনে, সপ্তাহে একটা দিন কিছু কথা বলা হয়, এই কথাগুলো নেন। এই কথার দ্বারা জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে, জান্নাতের পথ সহজ হয়ে যাবে। জান্নাতের পথ কি হয়ে যাবে বলেন? সহজ হয়ে যাবে। এই জন্য অন্তর আপনারা কথাগুলো শুনবেন। গত জুমায় কি বলছিলাম? ঝগড়া ফাসাদ মনে আছে? এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ঝগড়া ফাসাদ এটা দিনকে শেষ করে দেয়। রাসূল কি বলছেন? ঝগড়া দিনকে কি করে দেয়? শেষ করে দেয়। এরপর আল্লাহ হাবিব কি বলছেন? নামাজ, রোজা, সাদাকা, এই আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হইল 2জন ব্যক্তির মাঝে ঝগড়া মিটিয়ে দেওয়া। 2জন ব্যক্তির মাঝে কি করা বলেন? ঝগড়া মিটিয়ে দেওয়া। নামাজের চাইতে, রোজার চাইতে, সাদাকার চাইতে উত্তম আমল রাসূল বলছেন। আমার কথা বুঝতেছেন? এই জন্য হাদিসগুলো শুধু বলার জন্য না, শুধু শোনার জন্য না, একটু নেন আমলের নিয়ত, একটু চেষ্টা করেন আমল করার জন্য। এই জন্য কোথাও যখন ঝগড়া লাগবে তখন আপনি নিজ জিম্মাদারিতে চলে যাবেন, যাইয়া ঝগড়া মিটানোর চেষ্টা করবেন। যে 2জনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেবে, এটা ইবাদত। এটা কি বলেন? ইবাদত। আমার দায়িত্ব না, এগুলো আমার ছেলে না, এগুলা আমার কথা শুনবে না, এইসব কথা বলে নিজের কাঁধ থেকে দায়িত্ব ফালানো যাবে না। না, এরা আমার মুসলমান ভাই। আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই। এটা কি বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ ভাই ভাই বলছেন। এরপর আল্লাহ কি বলছেন? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের 2 ভাইয়ের মাঝে যখন ঝগড়া লাগবে তো তোমরা যাইয়া ঝগড়াকে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ। এই জন্য আমার সন্তান না, আমার বাড়ির লোক না, বা আমার গ্রুপের লোক না, এই কথা বলিয়া নিজেকে কাটিয়ে ফোটা যাবে না। আমার কথা বলছেন নাকি? এই জন্য ঝগড়া মীমাংসা করা ইবাদত। বলেন, ঝগড়া মীমাংসা করা কি? নামাজ, রোজা এবং সদকার চাইতে শ্রেষ্ঠ ইবাদত। এরপরে গত জুমার একটা হাদিস বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সত্যের উপরে থেকে, কিসের উপরে বলেন? সত্যের উপরে থেকে ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিল, ঝগড়া করলো না, আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাতের ভিআইপি স্থানে ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিস শুধু আমি বলবো আর আপনারা সুবহানাল্লাহ বলবেন, এটার জন্য কথা বলেন? এই জন্য না, আমলের জন্য। আমলের জন্য। এই জন্য এই হাদিসটা রাখেন মাথার মধ্যে সবসময়। রাসূল বলছে, যে ব্যক্তি সত্যের উপরে থেকে, সে সত্যের উপরে আছে, তার সাথে যে ঝগড়া করতেছে অন্যায়ভাবে ঝগড়া করতেছে, সম্পূর্ণ অন্যায়ভাবে সে ঝগড়া করতেছে। আপনি সত্যের উপরে আছেন, দরকার আপনি তার সাথে ঝগড়া করা। কি বলেন? আপনি তার সাথে কি করা? ঝগড়া করা। কিন্তু রাসূল কি বলছেন? যে সত্যের উপরে থেকে ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিল, জান্নাতের ভিআইপি স্থানে তার ঘরের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল ভাই, আমিন। এই জন্য মুহতারাম হাজরিন,
বাড়িতে বাড়িতে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, সর্ব জায়গায় ঝগড়া আর ঝগড়া। এজন্য যখনই ঝগড়া লাগবে তখনই মিটাইতেই ওখানে ছুটে যাব, ঝগড়া মিটিয়ে দিব। দুই ব্যক্তির মাঝে ঝগড়া মিটানো একটা ইবাদত, এটা সদকার সওয়াব। কিসের সওয়াব বলেন? সদকার সওয়াব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।